আজকের ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ এবং নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব কলামস এর রিলেটেড। ঠিক প্রথম কোশ্চেনটা আমরা দেখব যে বাকলিং লোড ফর এ গিভেন কলাম ডিপেন্ডস আপন। বাকলিং লোড কার উপরে ডিপেন্ড করবে? একটা হচ্ছে লেন্থ, লিস্ট, রেডিয়াস অফ জাইরেশন, লেন্থ অ্যান্ড লিস্ট, রেডিয়াস অফ জাইরেশন, নান অফ দিস। ঠিক, তাহলে আমরা বাকলিং লোড কি দেখেছিলাম মনে আছে? পি ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ই বাই আই বাই এল স্কোয়ার। ঠিক, আর এটাকে আমি কি লিখতে পারি? পাই স্কোয়ার ই এ আর স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এল এবং আর দুটোর ওপরে ডিপেন্ড করছে। অ্যান্সার কি হবে? বোথ। ঠিক, when both ends are fixed, question number 2, when both ends are fixed the crippling load of a column is P. both end যখন ফিক্স থাকে তখন এর কলাম লোডটা কত বেরিয়েছি আমরা? মনে করে দেখো, 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। ঠিক, এটা বলেছে P। if the one of the end is made free, the value of crippling load will be changed. P by 16, P by 4, P by 2, 4P। এরকম কেস দিয়েছে। কেস নম্বর দুটো হচ্ছে এটা ফ্রি। এই ক্ষেত্রে পিটা আমরা কত দেখেছিলাম? কত হবে? এটা 1 যদি দিই, এটা 2 যদি দিই, এই 2 কন্ডিশনের ক্ষেত্রে কি হবে মনে করে দেখো, পাই ইআই বাই 4 এল স্কোয়ার। ঠিক, এইটাকে যদি আমরা পি বলি তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার ইন্টু 1 বাই 16, বা এটা থেকে এটা ডিভাইড করে দিলেও আমরা পেয়ে যাই। এটাকে আমরা কি বলছি? পি বলছি। তাহলে পি বাই 16। ঠিক, অ্যান্সার কি হবে? করেছি, কোনো কঠিন নেই। 3 নম্বর কোশ্চেন কি বলছে? ওয়েলার্স ফর্মুলা ফর এ মাইল স্টিল লং কলাম হিঞ্জ বোথ এন্ড নট ভ্যালিড ফর সিলিন্ডারনেস রেশিও গ্রেটার দেন 80, লেস দেন 80, গ্রেটার দেন 180, গ্রেটার দেন 200। ওয়েলার ফর্মুলা কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? লং কলাম। লং কলাম কত হয়? ল্যামডা বা সিলিন্ডারনেস রেশিওর ভ্যালু কত হয়? গ্রেটার দেন 80। কোথায় আছে? বোঝা গেছে? 4 নম্বর কোশ্চেন দেখো, এ লং কলাম হ্যাজ ম্যাক্সিমাম ক্রিপলিং লোড হোয়েন ইটস both ends fixed, both end hinge, one end hinge and other is fixed, one end fixed and other is free। আমরা জানি এটার ক্ষেত্রে পি কত হবে? 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে? পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে? 2 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে? পাই স্কোয়ার ইআই বাই 4 এল স্কোয়ার। ম্যাক্সিমাম কোনটা হচ্ছে সবচেয়ে? এটা। বোথ এন্ডস ফিক্সড। ঠিক, যা পড়েছি কঠিন আছে কিছু, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে। আরও আমরা কিছু প্রবলেম দেখব। কোশ্চেন 5-এ দেখব আমরা ইফেক্টিভ লেন্থ অফ এ চিমনি অফ 20 মিটার হাইট ইজ টেকেন ইজ। এর ইফেক্টিভ লেন্থ তোমার কাছে চেয়েছে, চিমনির আবার চেয়েছে, মনে হচ্ছে সিলেবাসের বাইরে। কিন্তু তুমি যদি দেখো কি চেয়েছে এখানে, চিমনি। চিমনি কীরকম হয়? এটা ফিক্স থাকে, এরকম চিমনি হয়, একদিকটা ফিক্সড একদিকটা ফ্রি, একদিকটা ফিক্সড আরেকদিকটা ফ্রি। ঠিক, তাহলে ইকুইভ্যালেন্ট লেন্থ কত হয়? 2L হয়। জাস্ট অ্যাক্ট এজ এ কলাম।
এটাকে তোমাকে কলাম হিসেবে ধরতে হবে, ঠিক? তাহলে অ্যান্সারটা কি হবে? 2L means 2 into 20. Rankine's formula, question number 6, for column is valid when cylinderness ratio 0 to 140, 0 to 100, greater than 80, any value. র্যাঙ্কাইন ফর্মুলা আমরা দেখলাম যে কোনো কলামের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আইদার মানে হোয়েদার ইট উইল বি শর্ট কলাম অর লং কলাম, র্যাঙ্কাইন formula you may apply everywhere. So what is the answer of these questions? Any value of this, that means any value. There is no limitation in case of Rankine's formula. Now see the question number 7. Cylinderness ratio of a column 5 meter of a 5 meter long column hinge both ends. Both ends hinge means effective length is 5 meter. Having circular cross section with diameter 160 millimeter is. তোমার কাছে কি চেয়েছে? ল্যামডা তোমার কাছে চেয়েছে। ল্যামডা মানে তুমি কি জানো? L/R। ঠিক, L তুমি এখানে পেয়ে গেছো কত? 500 বা 5000 মিলিমিটার। ঠিক, তাহলে R এর মানটা তোমাকে বের করতে হবে। R মানে আমরা কি জানি? I/A। সার্কুলার সেকশনের I কত? পাই d⁴/64। এরিয়া কত হবে? পাই d² × 4, d²/16, দ্যাট মিন্স d/4। d সমান কত বলেছে তোমার? 160/4। তুমি কত পেলে? 40। আর কত পেলে? 40। ল্যামডা পুট করো। 5000/40, একটা শূন্য কাটলো, 525। কঠিন আছে কিছু? কিছু কঠিন নেই। কোথায় আছে? এখানে আছে। তোমার কাছে চেয়েছে সিলিন্ডারনেস রেশিও, তোমাকে লেন্থ বলে দিয়েছে, সার্কুলার ক্রস সেকশন বলে দিয়েছে। এবার ধরো এই প্রশ্নটাকে তোমাকে বিভিন্নভাবে দিতে পারে। এখন হিঞ্জ না বলে বোথ এন্ড ফিক্সড করে দিল, তাহলে লেন্থ কত হয়ে যাবে এখন? আর L থাকবে, L/2 হয়ে যাবে, তার মানে L চেঞ্জ হয়ে গেল। সার্কুলার ক্রস সেকশনের জায়গায় তোমাকে যদি কোনো রেক্টেঙ্গুলার ক্রস সেকশন দেয় বা স্কোয়ার ক্রস সেকশন দেয়, তাহলে কি হবে? R চেঞ্জ হয়ে যাবে এবং করেসপন্ডিং তুমি L/R রেশিওটা বের করবে। আমার মনে হয় না যে এই যে বিভিন্ন এন্ড কন্ডিশন দিতে পারে অথবা বিভিন্ন সার্কুলার ক্রস সেকশন দিলেও এই ধরনের প্রবলেম যদি তোমাকে দেয় তাহলে তুমি করতে পারবে। এবং এখান থেকে প্রশ্ন দেয়ও, এখান থেকে প্রশ্ন দিতেই থাকে। ঠিক, আরও কিছু প্রবলেম করব আমরা। কোশ্চেন নম্বর 8, দ্য ওয়েলার লোড of a column is 100 kilonewton and crushing load 1500 kilonewton. The Rankine's load কত হবে? ঠিক, তাহলে আমরা এই সূত্রটা জানি যে 1/PR is equal to 1/PE 1/PCS। কি চেয়েছে আমাকে? Rankine load means PR আমার কাছে চেয়েছে। ঠিক আছে, করো, পুট করো। 1500 100/2500 কাটলো, তার রইল কত? 10 × 500/25, 52300, 600 কিলোনিউটন। ভেরি ইজি, কোনো কঠিন নেই। ঠিক, এ হলো সার্কুলার কলাম। কোশ্চেন নাম্বার 9, একটা হলো সার্কুলার কলাম বলেছে, এক্সটার্নাল ডায়ামিটার 100, ইন্টারনাল ডায়ামিটার 80। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন? ঠিক, এটা আমি মুছলাম। আর মানে আমরা কি জানি?
সিম্পল একই জিনিস আই বাই এ। ঠিক এক্ষেত্রে আই আমরা কি জানি, পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 স্মল ডি টু দি পাওয়ার 4। ঠিক এ কত জানি, পাই বাই 4 ক্যাপিটাল ডি স্কোয়ার বাই স্মল ডি স্কোয়ার। দুটোকে এ করে দাও, তাহলে কি লিখতে পারি আমি, পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 স্মল ডি টু দি পাওয়ার 4 ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার। পাই পাই কাটলো 16, তাহলে এটা কি হলো, ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙা যায় এইভাবে, ইন্টারেস্টিং। ঠিক এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এটা বাই কি থাকবে 16। ইন্টারেস্টিং, বসাও এখানে, তাহলে 16টা বেরিয়ে এলো কি 4, রইল কি 100 স্কোয়ার ইন্টু 80 স্কোয়ার। এখান থেকে কি বের করা যেতে পারে, আমরা 10 বের করে নিতে পারি, 100 ইন্টু 100 10 বের করতে পারি, তাহলে কি পড়ে থাকবে, এটাকে এভাবে লেখা যায় 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, এটাকে লেখা যায় 80 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। তাহলে আমরা 10টাকে যদি বের করে নিই তাহলে থাকবে এটা। ঠিক, তাহলে 10 বাই 34 রুট 100 প্লাস 164 তাহলে এটা কত হলো, 5 বাই 2 ইন্টু 164, 4 বের করা যাবে এখান থেকে। আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি আমি, 4 ইন্টু 121, সরি 121 41 লিখতে পারি। তাহলে 4 এলো 5 ইন্টু রুট 41, রুট 41 বের করো কত, 5 5 6 6 6 36 মানে 6 থেকে একটু বেশি হবে, হালকা বেশি, মানে এক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে এটার মান কত হবে, 6 এর থেকে একটু বেশি, মানে 5 ইন্টু 6 যদি 2 হয় তাহলে এটা 31 হচ্ছে। ঠিক, তার মানে কাছাকাছি কি অ্যান্সার আছে এটা। এইভাবে তোমাকে বিশেষ করে এসএসসি জেই বা এইতে এই ধরনেরও কোশ্চিন দেয় যেখানে তোমার এক্সাক্ট অ্যান্সারটা আসবে না, তোমাকে ধরে নিতে হবে তার কাছাকাছি যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাকে নিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে। ঠিক, নাম্বার 10-এ কি বলেছে, যে এ কলাম অফ লেন্থ 2.4 মিটার, এরিয়া অফ ক্রস সেকশন 2000 মিলিমিটার, মোমেন্ট অফ ইনার্সিয়া এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তোমাকে দিয়েছে, সাবজেক্টেড টু বাকলিং লোড, বোথ এন্ডস অফ দ্য কলামস আর ফিক্সড, হোয়াট ইজ দ্য সিলিন্ডারনেস রেশিও অফ দ্য কলাম। তোমার কাছে ল্যামডা চেয়েছে, ল্যামডা আমরা কি জানি, এল ইফেক্টিভ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। এই টার্মটা হচ্ছে তোমার লিস্ট। এল ইফেক্টিভ ক্ষেত্রে কি, এক্ষেত্রে কি হবে দেখো, এখানে বলেছে বোথ এন্ডস অফ দ্য কলামস আর ফিক্সড, বোথ এন্ডস অফ দ্য কলাম আর ফিক্সড, তার মানে এল ইফেক্টিভ কি হবে, এল বাই 2 মিনস 2.4 মিটার বাই 2 1200 মিলিমিটার। ঠিক, এবার আমরা লিস্ট আই বাই এ আমরা জানি, কোনটাতে লিস্ট আসবে, আই ওয়াই বাই এতে লিস্ট আসবে।
আই ওয়াই ওয়াইতে ভ্যালুটা কম, আই ওয়াই ওয়াই ভ্যালুটা কম, দ্যাট মিন্স ওয়াই ডিরেকশনে বাকলিংটা হবে। তাহলে আর এর মানটা আমরা সবসময় ওয়াই ডিরেকশনে বের করব। কত হবে? তিনটে শূন্য কাটো, এক কাটো, 400 মানে 20। ঠিক, এবারে তুমি ল্যামডা বের করো। ক্লিয়ার? তুমি অ্যান্সার করে এলে 60। তুমি যদি ভুল করে এখানে 80 না নিয়ে তুমি নিয়ে নিয়েছো 720 ওয়াই ওয়াই নিয়ে নিয়েছো, তাহলে এটা কত আসবে? 3600। এটা কত আসবে? 60। 60 পুট করে দাও, কত আসবে? 20। দেখো একটা অ্যান্সার আছে। তুমি ভুল করে তখন এটা দিয়ে চলে এলে, ভুল করে দিলে। অথবা তুমি কি করলে, এটাকে 12 না দিয়ে 24, তুমি দেখোই নি যে বোথ এন্ড ফিক্সড বলেছে, কত আসবে তোমার? 40। একটা 40ও আছে। সব ধরনের ব্যবস্থা করা আছে তোমাকে বিপদে ফেলার জন্য। যেভাবে তুমি এগো কোনো না কোনো একটা অ্যান্সার তুমি পেয়ে যাবে। তুমি খুব খুশি, অ্যান্সার দিয়ে চলে এলে, ভুল করে চলে এলে। তাহলে এই ধরনের ভুল করা যাবে না। লিস্ট, বারবার বলছি, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, যেটা যে অ্যাক্সিস বরাবর বাকলিংটা হবে অথবা যে অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কম হবে। একটা প্রবলেম হলো। আরেকটা প্রবলেম দেখো কি বলেছে, ইন্টারেস্টিং প্রবলেমটা আছে, ইন্টারেস্টিং প্রবলেম আছে। দ্য বাকলিং লোড পি ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল লোড। আমি বলেছিলাম বাকলিং ক্রিটিক্যাল, তারপরে ক্রিপলিং ক্রিটিক্যাল, বাকলিং তিনটে একই জিনিস। ফর কলাম এ বি ইন দ্য ফিগার, এই ফিগার দিয়েছে, এই ফিগারে তোমাকে বুঝতে হবে। এটা এ, এটা বি, নাম দাও, এটা এ, এটা বি। As KT approaches infinity becomes alpha pi square EI by L square, where alpha is equal to, এটা একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের ক্ষেত্রে দেখতে হবে এখানে একটা রোটেশন, মানে এটা রোটেট করতে পারে। একটা কি করা হয়েছে, এখানে একটা স্টিফনেস লাগিয়ে দেওয়া হয়েছে এগেনস্ট রোটেশন, মানে এই রোটেশনটাকে সে এতটা স্টিফ করে দেওয়া হয়েছে যে ইনফিনিটি, মানে এখানে আর রোটেশন হবে না। ঠিক, তাহলে যদি রোটেশন না হয়, এটা যদি রোটেশন না হয়, তাহলে এটা ওয়ান টাইপ অফ ফিক্সড কন্ডিশনই হয়ে গেল। এবার এইখানে যদি একটা লোড দেয়, ঠিক, এই লোডটা কি করবে, এটাকে রোটেট করতে দেবে না, কারণ বোথ এন্ডসে একটা শেয়ার রিলিজ দিয়েছে। এই জয়েন্টটাকে আমি বলেছিলাম শেয়ার রিলিজ। ও এটাকে এই দিকে মুভ করতে দেবে, ঠিক কথা, কিন্তু এটাকে না এইদিকে মুভ করবে না ওই দিকে মুভ করবে না, এর রোটেট হবে। তাহলে এটা ওয়ান টাইপ অফ ফিক্সডই হয়ে গেল। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বোথ এন্ডস আর ফিক্সড। তাহলে এর ইফেক্টিভ লেন্থটা কি হবে, এটা যদি টোটাল এল হয় তাহলে L/2। এটাই হচ্ছে তোমার কাছে জানার বিষয়, এটাই তোমার কাছে জানতে চাইবে। বোঝা গেছে? এখন তুমি এল ইফেক্টিভ পেয়ে গেছো, তাহলে এল এর জায়গায় বসাও পাই স্কোয়ার EI। এল ইফেক্টিভটা কত পেয়েছে, L/2, বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু পাই স্কোয়ার EI বাই L স্কোয়ার। তাহলে আলফাটা কত আসছে, 4। এটা একটা গেট কোশ্চেন পড়েছিল তোমাদের লাস্ট PSC AE তে,
যেটা আমরা দিয়েছিলাম 2020-তে, গেট থেকে বেশ কিছু প্রশ্ন থ্রু গেট থেকে পড়েছিল, তাই তোমরা এই ধরনের কোশ্চেনও এক্সপেক্ট করতে পারো এবং কোশ্চেনগুলো কঠিন নয়। অনেক সময় তোমাকে দিতে পারে, ধরো এরকম একটা এ আছে, মাঝে তোমাকে আরেকটা ফিক্সড দিয়ে দিল, নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে তাহলে স্ট্রেংথ কতটা ইনক্রিজ হলো। ঠিক, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে এ কতটা ছিল আমরা জানি, এটা ছিল, মাঝে তুমি আরেকটা ফিক্স দিয়েছো, তার মানে এর ইফেক্টিভ লেন্থ এখন কত হয়ে গেছে, L/2। এর ইফেক্টিভ মানে এই লেন্থটা L/2, এর ইফেক্টিভ লেন্থ কত, L/4। দ্যাট ইজ ইন্টারেস্টিং, পরীক্ষায় দিয়েছে এরকম। আবার আমি বলছি, তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে বোথ এন্ড ফিক্সড আছে, মাঝের একটা মিডিল পয়েন্টে একটা ফিক্স জয়েন্ট দিয়ে দেওয়া হলো, বা তোমাকে এরকম দিয়ে দিতে পারে, এই জয়েন্টটাকে তোমাকে এইভাবে দিয়ে দিল। নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে এই যে সেকশনটা আছে বা কলামটা আছে এর স্ট্রেংথ কতটা ইনক্রিজ করলো। ভেরি ইন্টারেস্টিং। প্রথম কথা, এর লেন্থ L ছিল, তুমি মিডিলে দিয়েছো, তাহলে এখন এই লেন্থটা এটা মুছলাম একটুকু বোঝানোর জন্য। ঠিক, আগে L ছিল, এখন তো এর লেন্থটাই হয়ে গেছে L। এবার বোথ এন্ডস হচ্ছে ফিক্স, তাহলে এর ইফেক্টিভ লেন্থ কত হয়ে গেছে, L/4। এটা L/2 হলে এটা L/4, তাহলে এটা ছিল, এখন তাহলে L কত হয়ে গেছে, L/4। তাহলে এখন ক্রিটিক্যাল লোড কত হয়ে গেছে, πe²i। এলটা কি হবে, L/4 হোল স্কোয়ার মিনস 16 π²ei/L²। দ্যাট মিনস আগে ছিল কত, 4 টাইমস অফ এটা, 4 টাইমস ইনক্রিজ করবে। ইন্টারেস্টিং। এটাতে গেল ফিক্সড। এইরকমও প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে, ধরো বোথ এন্ডস হচ্ছে হিঞ্জ, আমরা জানি। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এটা L, এর পিটা কত হবে, পি ক্রিটিক্যালটা কত হবে, π²/ei/L। এবার বলা হলো তোমার এখানে একটা এরকম একটা জয়েন্ট দিয়ে দিয়েছে, বা তোমাকে বলা হলো একটা ফিক্স জয়েন্ট করে দিয়েছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে তাহলে এই কলামটার স্ট্রেংথ কতটা ইনক্রিজ করবে। আগে লেন্থ ছিল কি L, এখন লেন্থ হয়ে গেছে কত, L/2। তাহলে একটা ফিক্সড হয়ে গেছে, একটা হিঞ্জ হয়ে গেছে। ঠিক, এর ইফেক্টিভ লেন্থটা কত, L/2। এখানে Lটার জায়গায় কত আছে, L/2, দ্যাট মিনস 2√2। তাহলে L এর মান এখন কত হয়ে গেছে, π²ei। L এর মান বসাও, L²/2 √2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 8 π²ei/L²। কত গুণ বেড়ে গেল, 8 টাইমস স্ট্রেংথ বা লোড বিয়ারিং ক্যাপাসিটি, মানে ম্যাক্সিমাম আরও সে 8 টাইমস লোড রেজিস্ট করতে পারবে। ইন্টারেস্টিং। এর বাইরে তোমাদের প্রশ্ন আশা করি দেবে না। এরকম প্রশ্ন দিতে পারে বিভিন্ন এন্ড কন্ডিশনে বিভিন্ন জায়গায় তোমাকে লগ দিতে পারে, বা এখানে বলে এরকমও বলতে পারে এখানকার স্টিফনেসটা হচ্ছে ইনফিনিটিভ। দ্যাট মিনস ওকে রোটেট করতেই দেবে না, মুভমেন্ট করতেও দেবে না, তাহলে সেটা ফিক্স জয়েন্টে হয়ে যাবে। এখানে জয়েন্টের খেলা হবে, এক্ষেত্রে জয়েন্টের খেলা হবে এবং তোমাকে এর ক্রিটিক্যাল লোডটা বের করতে বলবে। এর বাইরে এখান থেকে আর প্রশ্ন কিছু হয় না। ওকে, নেক্সট ক্লাসে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হলো ডিফ্লেকশন। বিভিন্ন মেথড আছে, আমরা দেখব কোন মেথডটা কোন সেকশনে অ্যাপ্লাই করলে উইদিন 2 to 3 মিনিটস আমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবো। ওকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে শেয়ার করো যাতে তাদের সুবিধা হতে পারে। ওকে, ধন্যবাদ।